একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাউড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর, গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প, জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। এই বাড়িতে আড়ি পাতার অভ্যাস তোমার ছাড়া আর কারণ নেই মিথিলা। আমার এরকম বিপদের সময় আমাকে কিভাবে কথা বলছে। অত মার গয়নাগুলো কোথায় জানি, কিন্তু বলবো না। আসলে পারিস না তো সেটা বল। 100 বার পারবো। মার গয়নাগুলি মশিও নিয়েছে। হাসবি না, মামা তো ব্যাংকের টাকাও নিয়েছে, তা না হলে চাকরি গেল কেন? আমি একজন লোককে লোন দিয়েছিলাম, সে পালিয়ে গেছে। এতে তোমার সমস্যা হবে কেন? সমস্যা আছে, আমি নিজের ইচ্ছে ব্যাংক থেকে লোন দিতে পারি না। মিরানা ঠিকই বলেছে, চোরে বাড়িতে আছে। কে বর্দা? আলফু। আলফু, তুই একটু মনে করে দেখ তো গয়নাগুলো কোথায় রেখেছিস। আপনি তোমার অবসর করলেন, বিশ্বাসই বা করি কি করে? যেভাবে তুই সারা বাড়িতে গুপ্তচরগিরি করে বেড়াস। কিন্তু আমি আব্বুকে বিশ্বাস করি। তুষি তুই থাম। মা, তুমি কেন কিছু বলছো না? এসব কিচ্ছু ভালো লাগছে না আমার। কাকিমা, 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 ও বেচারা তো, বেচারা কিছুই তো স্বীকার করছে না তো। বর্দা, এখন কি করবো? আমার মনে হয় ওকে পুলিশের কাছে তুলে দেওয়া উচিত। কি? ওকে ওকে পুলিশের কাছে দেবে? ও আমাদের ঘরের ছেলে। এক কাজ করো না, ওকে পুলিশে না দিয়ে বরং তোমরা ওকে গলা টিপে মেরে ফেলো, তাহলে ওর শান্তি তোমাদের শান্তি। টুসিটা না দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। বর্দা, বর্দা, এই যে বর্দা, লাঠি নিয়ে এসেছি। ওকে লাঠি পেটা করেন, দেখবেন সুরসুর করে সব স্বীকার করবে। নেন। আমরাও মারতে পারবো? না, দেখি লাঠিটা আমাকে দিন। এই যে বর্দা। এই এই এই, তুমি কি সত্যি ওকে মারবে নাকি? ছাড়ো, লাঠি ছাড়ো। ওকে কিচ্ছু করতে হবে না, সারাদিন এইভাবে বেঁধে রাখো, দেখবে সব স্বীকার করবে। বাবা, এই আলফুরা ওকে এভাবে বেঁধে রাখা হচ্ছে কেন? ও বড় আপার গয়না চুরি করেছে। তুমি দেখেছো?
তাহলে কি করে কথা বলছো? বর্দা বলেছে। আর কি বলেছো? কি বলেছে? ব্যাংক থেকে কত টাকা চুরি করেছে? তুমি এখানে বসে আছো আর ওদিকে তোমার লায়ক ছেলে আলফুকে ধরে মারছে। ওকে, আলফুকে শাসন করার ওকে। চিৎকার করো না তো, আমার কিচ্ছু ভালো লাগছে না। বাড়িটা বিক্রি হয়ে গেল, মিথিলার গয়না হারিয়ে গেল, মশুরের চাকরি চলে গেল, আর কি বাকি আছে? তাই বলে বাড়িতে এরকম একটা অমানবিক কাণ্ড হচ্ছে আর তুমি? আমি কি করব? আমার হুকুমের জন্য কে বসে আছে? সবাই তো আমার কাছ থেকে সবকিছু লুকায়। কেন তোমার কাছ থেকে লুকাবে কেন? এখনো তো তুমি এই বাড়ির সবকিছু। তোমাকে না জানিয়ে এ বাড়িতে কেন কাজ হবে? সারাদিন ওরা মিটিং করে ঠিক করলো আলফুই চোর। আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন পর্যন্ত ওদের পড়লো না। আলফুর যে চোর সেটা প্রমাণ কি? আর প্রমাণটা করবে কে? মশিউর? ও নিজেই তো একটা। কি থামলে কেন? বলো। দেখলে, সবাই আমার কাছ থেকে সবকিছু লুকায়, তুমিও। অথচ আমি সব জানি। তুমি পত্রিকা লুকিয়ে ফেলো, আমি খুঁজে খুঁজে বের করে পড়ি। আর লুকানো, সারা দেশ রাষ্ট্র হয়ে গেছে, কোথাও আমাদের মুখ দেখাবার জো নেই। তোমার বন্ধুরা জানে রশিদ ভাই যে সব সময় তার ছেলেদের বলতো আমার মশিউরের মতো হওয়ার জন্য? সবাই জানে, শুধু এ বাড়ির সবাই জানে না সামনে কত বড় বিপদ। সামান্য একটা গয়না নিয়ে সবাই মেতে আসে, অথচ এত বড় একটা ঘটনা। আমার মশিউর কি সরাসরি ব্যাংক ঘটনার সঙ্গে জড়িত? সঞ্জনা, তোমাকে বলিনি, আমি লুকিয়ে রেখেছিলাম। মশিউরকে সরাসরি দায়ী করে কেস হচ্ছে, পুলিশ কেস। এটা আমি অনেক আগে বুঝতে পেরেছিলাম। বর্দা এমন একটা কিছু করেছে যেটা বাড়ির সবাই মিলে লুকোনোর চেষ্টা করছে। কিন্তু তুই কি করে বুঝতে পেরেছিলি? নিশ্চয়ই কারো ঘরে আড়ি পেতে শুনেছে। টুসি, বিয়াদবে আমি একদম পছন্দ করি না। ঠিক বলেছ, কিন্তু আমার প্রশ্ন হলো বাবা মা এটা আমাদের জানালো না কেন? কি আশ্চর্য, এখানে বাবা আমার জানাবার কি আছে? এটা তো বাড়ির সবাই জানে। ও, তার মানে বাড়ির সবাই জানে আর আমি জানি না? কিভাবে আপা? রোজ রোজ পেপারে আসছে, চোখ কান খোলা রাখলে দেখতে পারতি। ও মাই গড, পত্রিকাও চলে এসেছে। এসেছে তো। তার মানে তো আমার এনজিওর সব লোকেরা জেনে গেছে আর ওরা ধরে নিয়েছে। এতদিন আমি এ কারণেই ছুটি নিয়েছি। প্লিজ এসব খামাখা কথাবার্তা বলিস না। দেখ টুসি, প্রফেশনাল ব্যাপারে তুই কিছুই জানিস না, সো এ ব্যাপারে একটি কথা বলবি না। তোর কি সব ফালতু বিষয় নিয়ে ঝগড়া করছিস? আসল ব্যাপারটা নিয়ে একবারও ভাবছিস না? কি? আমাদের বাড়িটা কেন বিক্রি করা হয়েছে সেটা বুঝতে পারছিস না? আশ্চর্য, এটার সাথে বাড়ি বিক্রি কি প্রশ্ন? নিশ্চয়ই কোনো দরকার ছিল। কি এমন দরকার ছিল? তোর যখন এতই জানতে ইচ্ছা করছে, জানা, তুই গিয়ে বর্দাকে সরাসরি জিজ্ঞেস কর, যা। ঠিক আছে, আমি ভাবির কাছ থেকে সব জেনে নিচ্ছি। এই দাঁড়া, আরেকজন বললো আর একটা কথা, ভাবির কাছ থেকে সব জেনে নিচ্ছি। আরে যে মহিলা বিষয়টাকে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না, তার কাছ থেকে তুই কি জানতে পারবি? কি জানতে পারবি? কে বলেছে তোকে গুরুত্ব দেয়নি?
চেহারা দেখলে বোঝা যায়। ঘরের মধ্যে চোর পুলিশ করছে, অথচ ভাবির চেলা কথা। এটা ঠিক না মিথিলা। ভুলটা কোথায়? আমার স্বামীর যদি এখন কিছু একটা হয়, আমি কি এরকম স্বাভাবিক থাকতে পারতাম? সময় তোমারও আসছে, দেখা যাবে। ভাবি, কিরে? তুমি মন খারাপ করেছো? না, মন খারাপ করার মতো তো কিছু হয়নি। আপাটা যে কি না সবসময় ফালতু কথা বলে। যা সত্যি তাই বলেছে, অন্যায় কিছু করেনি রে। কিন্তু তাই বলে মুখের উপর কেউ এভাবে কথা বলে নাকি? ভাবি, তুমি কি বড়দাকে কিছু বলেছো? না, আমি আর কাউকে কিছু বলি না, বলার প্রয়োজন বোধ করি না। ভাবি, তুমি বড়দার ঘটনাটা আগে থেকে জানতে না? কিছু কিছু, পুরোটা না। কখনো জানতে চাওনি? কেন? ইচ্ছে হয়নি। আসলে আমি যখন প্রথম বুঝতে পারলাম ব্যাপারটা কি ঘটছে, তখনই আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। তোমাদের সবাইকে বলেছিলাম যে আমি তোমাদের উপর রাগ করে চলে যাচ্ছি। আমি জানতাম আমি কেন বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ভাবি, তোমাকে একটা কথা বলি, রাগ করবে না তো? বলো। অমন একটা অবস্থায় তুমি বড়দাকে ছেড়ে যেতে পেরেছিলে? হ্যাঁ, আমি ছেড়ে যেতে পেরেছিলাম। তোমার খারাপ লাগেনি? হ্যাঁ, লেগেছিল, ভীষণ কষ্ট হয়েছিল। আমার এই যে সন্তান না থাকার যে একটা কষ্ট না, তার চেয়ে অনেক বেশি কষ্ট হয়েছে। বিয়ে না হলে তোরা বুঝতে পারবি না, নিজের সব কিছু ছেড়ে যখন একটা মানুষ আরেকটা মানুষের চারপাশ ঘিরে একটা নতুন জীবন সৃষ্টি করতে শুরু করে, সেই মানুষটা হঠাৎ বদলে গেলে সবকিছু কেমন ভেঙে চলে যায়। নিজেকে ভীষণ একা লাগে তখন। আপনি এখানে? আপা কোথায়? আপা আমাকে কি জন্য ডেকেছিলেন? উনি ওনার এক উকিল বন্ধুর কাছে গেছেন। কেন? বসে বলছি। আমাকে আমার চাকরি বাকরি, ব্যাংক এসব নিয়ে কোনো কথা বলবেন না। আমি খুব টায়ার্ড। বাড়ির বাচ্চারা পর্যন্ত আমাকে নিয়ে নানান গল্প বলে। বাইরের দুনিয়ার সঙ্গে তোমার সম্পর্ক নেই কতদিনের? সপ্তাহখানেক। আমি কোথাও যাই না, মোবাইলটা পর্যন্ত অফ করে রেখেছি। এভাবে কতদিন চলবে? জানি না আমি কিচ্ছু জানি না। সামান্য একটা ভুলের জন্য আমার এত বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কি তোমার শুধু একার, মশিউর? হ্যাঁ হ্যাঁ আম্মা, সব কিছুর জন্য আমার নিজেকে দায়ী মনে হচ্ছে। এমনকি মিথিলার গয়না চুরির ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে কিছুর জন্য একটা ইঙ্গিত। আরো বিপদের। আরো বিপদ? আম্মা, আমি 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 কোথাও চলে যাবো আম্মা। দরকার হলে আমি বিদেশে চলে যাব, দরকার হলে আফ্রিকায় চলে যাব। সেটা তুমি পারবে না মশিউর। তা কেন পারবো না? আমি চাইলেই দু একটা দেশের ভিসা পাবো।
তুমি এখন বাইরে যেতে চাইলে পুলিশ তোমাকে ধরবে। এই কথাটা বলার জন্যই তোমার আব্বা তোমাকে ডেকেছিলেন। তোমার নামে পুলিশ কেস হয়েছে। মশিউর ছোটবেলার তোমার সেই মুখটা আমার মনে পড়ে, যখন ছোট্ট একটা মিথ্যা কথা বলতে গিয়ে তুমি সব এলোমেলো করে ফেলতে, কেঁদে কেটে একাকার করতে। তোমার সেদিনের সেই মুখটা আর আজকের মুখটা দেখলে ভয় আমার ভেতরটা কেঁপে ওঠে। মনে হয় চোখ দুটো বন্ধ করে রাখে। আম্মা, কথা দড়িটা একটু খুলে দিবেন। বদ্দা, আবার কি হয়েছে বদ্দা? বদ্দা, কিসের কথা? কিসের কথা? আমার কিছু বলে আমাদের কিছু তোর কি? বদ্দা, আমার বড়দা, আমার বড়দা, তোকে মেরে তোকে দুধ করাতে সব বল, মিথ্যে লেখা কথা বল, বল, আর কি কিছু বলছিস? বলে বের করবো, বল, বল, মিথ্যে লেখা কথা, বল, বল, কোথায় রেখেছিস? বল, 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 বল। মান করছিস কেন? ভাবছিস তোকে আমি পুলিশে দেবো? তোকে আমি পুলিশে দেবো, দরকার হলে আমি পিটিয়ে মেরে ফেলবো, তবু তোকে পুলিশে দেবো না। বল, বল, মানে কোথায় রেখেছিস? লাশটা কোথায়? লাশ আব্বু মামাকে মেরে ফেললো, আব্বু মামাকে মেরে ফেললো। মা, না। বসিও কি এত মানুষকে একটা মানুষ এভাবে মারতে পারে? তোমার পক্ষে সব সম্ভব। একটা অমানুষ, অমানুষ। ভাবি সাহেব, সময় সময় এই বাড়ির সবাই কেউ না মানুষ। হেরা, কাচ্ছ কেন এভাবে? কিছু না, এমনি। ও মিথ্যা কথা বলছে। তুই একটু বেশি কথা বলিস। আমি কাছে তোর কি? আমার অনেক কিছু। আমি জানি তুই কেন কাঁদছিস। কেন কাচ্ছিস মা? বড় মামা, বড় মামা, বড় মামা আশু মামাকে যেভাবে মেরেছে, আর একটু হলে মরেই যেত। শোনো, তোমাদের বড় মামার মনটা হয়তো খারাপ ছিল, সেই জন্য একটু রাগারাগি করেছে। না মা, তুমি তো চেহারাটা দেখোনি, কি যে ভয়ঙ্কর, একদম দৈত্যর মতো। তোমার গয়না
গয়না যদি একটু পেতাম সাথে সাথে আলফু মামাকে দিয়ে দিতাম। গয়না তো আলফুর কাছেই আছে। না মা, ও চুরি করেনি, আমার মনে হয় বড় মামা। ঈশা, বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। হেরা, যাও হাত মুখ ধুয়ে ঠিক মতো শুতে এসো। আর শোনো, এসব বড়দের ব্যাপার তোমরা না বুঝলেও চলবে। ঠিক মতো শো। ওঠো। কি হচ্ছে? উঠি কি এটা? আফু মামার ছবি, দেখো চোখ দিয়ে পানি বের হচ্ছে, কাঁদছে। আলফু, এই আলফু, আলফু তুই এখানে ঘুমাচ্ছিস কেন? হে আলফু, হে মা, তুই তো জ্বরে গাটা পুড়ে যাচ্ছে। আলফু, আলফু, আমরা তোকে মেরেই ফেলেছিলাম। শোন আলফু, ওঠ ওঠ, চল তোর ঘরে চল, একটু মাথায় পানি দিয়ে দেখি। চল ওঠ 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 বৌমা? ওঠ। বাবা, কি প্রচন্ড জ্বর এসেছে ওর। একটা মানুষকে এভাবে মারলো? আব্বা, আমি ওর জন্য একটু খাবারের ব্যবস্থা করি, তারপর একটা ওষুধ খাইয়ে দিই। হ্যাঁ। গাটা তো একদম হ্যাঁ, পুড়ে তুমি শেষ যাও হয়ে বৌমা, গেছে। আমি ওর পাশে বসছি। আলফু, খুব কষ্ট হচ্ছে বাবা? আপনি কপালে হাতটা রেখে জ্বরটা মনে হলে একটু কমছে। এরা কেউ মানুষ না, তুই আমাকে মাফ করে দে আলফু। কাকা, আমার মেট্রিক পরীক্ষা। এখানে থাকলে তোর কিচ্ছু হবে না। এবারে কেউ আমার পছন্দ করে না, কেউ আমার আপন ভাবলো না কাকা। আমার সময়টা খুব খারাপ হয়ে গেল, তা না হলে আমি তোর একটা আলাদা ব্যবস্থা করে দিতাম আজই। দেখছেন কাকা, মানুষ বিপদে বললে ভালো কিছু করতে চায়, সুসময় কিছুই খেয়াল থাকে না। আমার কিছুই হইল না, চাষার পোলা চাষা হইতে পারলাম না। তুই তুই এখান থেকে চলে যা আলফু। জামু, আর কি থাকুনের উপায় আছে? একটা কথা কই কাকা, আপনি খেয়াল করে দেখছেন কি? এইবারে সবাই কেমন ভুলে গেছে আমি এক রক্তের কত দুধে সরাইয়া দিছে। আপনিও তো ভুলে গেছেন আমি আপনার আপন ছোট ভাইয়ের পোলা, আপনার ভাতিজা।